99% আপনারা অ্যান্ড্রয়েড ফোন চালান। সেখানে কি হয় আপনাদের পাসওয়ার্ড ভুলে যান। পাসওয়ার্ড ভুলে গেলে কি করেন আপনারা হয়তো কোনো একটা মেকারের কাছে যান বা নিজেই আপনারা রেস্টেট মারেন। অনেক মানুষ জানেন না এই রেস্টেট মারার আগে অবশ্যই বাধ্যতামূলক আপনার একটা কাজ অবশ্যই মনে রাখতে হবে। কোন জিনিসটা আপনার মনে রাখতে হবে রিসেট মারার আগে? দেখেন, আপনারা যখন একটা ফোন কেনেন নতুন অবস্থায়, ওই ফোনে একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হয়। প্লে স্টোর হোক বা ওই সেটের একটা অ্যাকাউন্ট থাকে, ওই অ্যাকাউন্ট হোক, তা জিমেইল দিয়ে লগ ইন করতে হয়। ওই জিমেইল অ্যাকাউন্টটা আপনার অবশ্যই মাস্ট মনে রাখতে হবে রিসেট মারার আগে। মনে কী কারণে রাখবেন? দেখেন, আপনারা যখন ফোনটা রেস্টেট মারেন বা রিসেট মারলে বন্ধ অবস্থায় আপনারা যখন এই পাওয়ার বাটন আর ভলিউম বাটন চাপ দিয়ে ধরে যখন রিসেট মারেন, ওই রিসেটটা মারার ফলে কি হয় আপনারা তো পাসওয়ার্ডটা ভুলেই গেছেন। অনেক ফোনে এই জিমেইল অ্যাকাউন্ট চায়। জিমেইল অ্যাকাউন্ট আপনারা দিতে পারেন না, পাসওয়ার্ড তো মনেই নাই। পাসওয়ার্ড মনে নাই কিন্তু জিমেইল অ্যাকাউন্ট যে চায় সেটাও দিতে পারেন না। আর জিমেইল অ্যাকাউন্টটা যদি দিতে পারেন তাহলেই আপনাদের ফোনটা চালু হবে, আদারওয়াইজ তাছাড়া চালু হবে না। যখন চালু না হয় তখন আপনারা মাথায় হাত দেন যে এ কী করলাম, এই জিমেইল অ্যাকাউন্টটা মনে রাখলাম না কী কারণে। এর জন্য আপনারা প্রথমেই এই জিমেইল অ্যাকাউন্টটা অবশ্যই মাস্ট মনে রাখবেন। আপনার যে পার্সোনাল জিমেইলটা যেটা অনবরত ব্যবহার করেন সেই জিমেইলটাই দিবেন, কেননা ওই জিমেইলটাই আপনার মনে থাকবে। এ কারণে আপনার যেটা মনে থাকবে ওই জিমেইলটাই দিবেন। দেওয়ার পরে যখন আপনি রিসেট মারবেন তখন আপনাদের এই ফোনটা ওই জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন হবে। ওই জিমেইলটাই দিলেছেন তারপরে আপনার ফোনটা অন হবে। আর যদি অন না হয় তাহলে আপনার অবশ্যই কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে, কোনো একটা মেকারের দোকানে গিয়ে আপনার ফোনটা ফ্ল্যাশ মারতে হবে। ফ্ল্যাশ মারলেছেন আপনার ফোনটা চালু হবে। ওই ফ্ল্যাশ মারলে আপনার ৩০০ টাকা নেবে। আর যদি আপনার জিমেইল অ্যাকাউন্টটা মনে থাকে তাহলে কোনো টাকাই লাগবে না। তো এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।